आदरणीय अध्यक्ष जी, अब हमारी सरकार का तीसरा कार्यकाल भी बहुत दूर नहीं है। ज्यादा से ज्यादा 100-125 दिन बाकी है और अब की बार पूरा देश कह रहा है, अब की बार खड़गे जी भी कह रहे हैं। लेकिन अध्यक्ष जी, मैं आमतौर पर ये आंकड़े के चक्कर में नहीं पड़ता हूं, लेकिन मैं देख रहा हूं देश का मिजाज एनडीए को तो 400 पार कर पाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। बीजेपी को 370 सीट और एनडीए को 400 पार। सभा की कार्रवाई इस विषय की समाप्ति तक बढ़ा दी जाए। आदरणीय अध्यक्ष जी, हमारा तीसरा कार्यकाल बहुत बड़े फैसलों का होगा। मैंने लाल किले से कहा था और राम मंदिर प्राण प्रतिष्ठा के समय भी मैंने उसको दोहराया था। मैंने कहा था देश को अगले 1000 वर्षों तक समृद्ध और सिद्धि के शिखर पर देखना चाहिए। तीसरा कार्यकाल अगले 1000 वर्षों के लिए एक मजबूत नींव रखने का कार्यकाल होगा। आदरणीय अध्यक्ष जी, मैं भारतवासियों के लिए, उनके भविष्य के लिए बहुत ही विश्वास से भरा हुआ हूं। मेरा देश के 140 करोड़ नागरिकों के सामर्थ्य पर अपार भरोसा है, मेरा बहुत विश्वास है। इस बार एनडीए 400 पार। পার্লামেন্টে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। একেবারে পার্লামেন্টের অন্দরে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করেছেন নরেন্দ্র মোদী যে इस बार एनडीए 400 पार। আর শুধু বিজেপি তারা 370, মানে বিজেপি একাই ম্যাজিক ফিগার ক্রস করে চলে যাবে, অনেকটা চলে যাবে 370, আর এনডিএ 400 পার। মানে সরকার পরিবর্তনের কোনো চান্স নেই কেন্দ্রে। নতুন সরকার গঠন শুধুমাত্র সময়ের অপেক্ষা। 100 দিন এরকম নতুন সরকার গঠিত হয়ে যাবে এবং নতুন সরকার একটা বিরাট ভাবনাকে নিয়ে এগোবে দেশকে আরো ভালো জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। সেটাও কিন্তু আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন এবং উনি যেটা বললেন যে মানে মেজাজ দেখতে পাচ্ছি, মানে যা দেখতে পাচ্ছি আর কি, সেই হিসেবে আর কি উনি এতটাই মানে বলতে পারছেন কথাগুলো যে ইসবার 400 পার। মানুষের মুড দেখতে পাচ্ছেন আর কি, সেটা দেখে উনি বলছেন। এবং তৃতীয় সরকারের যে কাজ হবে সেসব নিয়েও ভাবনা চিন্তা অলরেডি শুরু হয়ে গেছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিভাবে কি করতে হবে সেটাও বললেন। তবে এই লোকসভা ভোটের মুখে একেবারে ডিরেক্টলি নরেন্দ্র মোদী
মানে দাবি করছেন আর কি, এরকম একটা বিষয় যে এরকম হতে চলেছে, সেটা হচ্ছে ওটাই 400 পার, ইস বার 400 পার। আর 400 পার হয়ে যাওয়া মানে সেই সরকার একটা বিরাট মানে স্টেবল হবে। কারণ মানে দেখুন, তৃতীয়বারের জন্য একটা সরকারটা গঠিত হতে চলেছে। তৃতীয়বার হলে এমনিতেই একটা অ্যান্টি হাওয়া কাজ করে, কিন্তু সেখানে ওনারা যে দাবিটা করছেন যে 400 পার, মানে তৃতীয়বারের জন্য সরকার গঠিত হতে চলেছে, তারপরেও যে রেজাল্ট যেটা বলা হচ্ছে, মানে এটা সত্যি একটা বিরাট বিষয় যে তৃতীয়বার সরকার গঠিত হতে চলেছে। মানে এত কিছু মিডিয়া ফোকাস, অমক তমক এত কিছু এখন জানাজানি হয়, আগে তো অনেক কিছু মানুষ জানতে পারতেন না। তো তারপরেও আর কি সরকারের বিরুদ্ধে মানে এইরকম নেগেটিভ হাওয়া নেই যার জন্য তাদেরকে বিপদে পড়তে হবে। নিশ্চিত জয়, বিরাট লিড নিয়ে সরকারে আসা, এটা বলার চেষ্টা করছেন। এবং দর্শক আপনারা উল্টো দিকে দেখুন, তৃতীয়বার যে সরকারটা চলছে আমাদের রাজ্যে, কি অবস্থা। লোককে প্রশ্ন করুন, 10 জনের মধ্যে 8 জন অ্যান্টি কথা বলবেন। একটা রাজ্যের সরকার, 10 জনের মধ্যে 8 জন অ্যান্টি কথা বলবেন। দেখুন, রেজাল্ট হয়তো হয়েছে, আপনারা বলবেন রেজাল্ট তো এরকম ভালো, রেজাল্ট তো হয়েছে, সেটা আমরাও দেখতে পাচ্ছি। কেন হলো সেটা আমরাও এখনো তার উত্তর খুঁজে পাই না। কিন্তু এমনি সাধারণ মানুষের কথা শুনবেন, মানে কিভাবে একটা অ্যান্টি হাওয়া কাজ করছে এই রাজ্যের শাসকের বিরুদ্ধে। আর গোটা দেশ জুড়ে যে মানে যাদের সরকার চলছে, তৃতীয়বার মানে 2বার শেষ হতে চললো, এখনো কিন্তু সেই ধরনের অ্যান্টি হাওয়া দেখতে পাবেন না। সেই জায়গা থেকেই উনি যেটা মানে বলতে চাইছেন আর কি, যে আমি মেজাজ দেখতে পাচ্ছি, মানুষের মেজাজ দেখতে পাচ্ছি, পড়তে পারছি, এবং সেই জায়গা থেকেই ইসবার 400 বার এবং বিজেপি একা 370। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।